Oppo Reno সিরিজ তো আমাদের মাঝে সবসময় নতুন নতুন চমক নিয়ে হাজির হয়, বিশেষ করে ক্যামেরা এবং ডিজাইনের দিক থেকে। এবার Oppo লঞ্চ করতে যাচ্ছে Oppo Reno 12। আজকের এই ভিডিওতে এই ফোনটি নিয়ে ফুল ডিটেল জানাবো, সাথে জানাবো ফোনটি কবে লঞ্চ হবে এবং কত দামে লঞ্চ হবে। চলুন তাহলে আর কথা না বাড়িয়ে সরাসরি চলে যাই মূল ভিডিওতে। তবে মূল ভিডিওতে যাওয়ার আগে আপনাকে বলবো ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। প্রথমেই এই ফোনটির লুক ও ডিজাইন নিয়ে কথা বলবো। এই ফোনটির ব্যাক সাইডে দেওয়া হয়েছে গ্লাস এবং এই ফোনটির ব্যাক প্যানেলে দেওয়া হয়েছে এক ধরনের প্যাটার্ন যা আলোতে লাইট রিফ্লেক্ট করে, যা দেখতে কিন্তু বেশ ভালো লাগে। এবং এই ফোনটির ব্যাক প্যানেলে পাচ্ছেন ট্রিপল ক্যামেরা সেটআপ। এর ফ্রেমটি হলো প্লাস্টিকের এবং ফোনটিতে সকল ধরনের পোর্টস অ্যান্ড বাটন দেওয়া হয়েছে, শুধু 3.5 মিলিমিটার হেডফোন জ্যাক দেওয়া হয়নি। আর ফ্রন্টে থাকছে একটি মিডল কনসোল সেলফি ক্যামেরা। ফোনটির থিকনেস হলো 7.25 মিলিমিটার, ওয়েট হলো 179 গ্রাম। আর এখানে দেওয়া হয়েছে IP65 এর রেটিং, যার ফলে এই ফোনটি ডাস্ট এবং ওয়াটার রেজিস্ট্যান্ট। ওভারঅল ফোনটির লুক ও ডিজাইন কিন্তু আমার কাছে এক কথায় দুর্দান্তই লেগেছে। এবারে কথা বলবো এই ফোনটির ডিসপ্লে কোয়ালিটি নিয়ে। ফোনটির ডিসপ্লেটি সাইজ হলো 6.7 ইঞ্চি মাপের একটি ফুল এইচডি প্লাস অ্যামোলেড ডিসপ্লে, সাথে থাকছে 120 হার্টজের রিফ্রেশ রেট। আর এই ডিসপ্লেটি যেহেতু অ্যামোলেড ডিসপ্লে, যার ফলে যারা মোবাইলে প্রচুর ভিডিও দেখতে ভালোবাসেন তারাও দুর্দান্ত ভিডিও উপভোগ করতে পারবেন, কারণ এই ডিসপ্লেতে বেজেল খুবই কম, একবারে নাই বললেই চলে। আর এখানে 120 হার্টজের রিফ্রেশ রেট থাকার ফলে যারা গেমার আছেন তারা গেমিংয়ের সময় বাটার স্মুথ পারফরমেন্স পাবেন। এবারে আসি এই ফোনটির ক্যামেরাতে। আগেই বলেছি এই ফোনটির ব্যাক সাইডে দেওয়া হয়েছে ট্রিপল ক্যামেরা সেটআপ, যার প্রাইমারি লেন্সটি হলো 50 মেগাপিক্সেলের, সাথে পাবেন 8 মেগাপিক্সেলের আল্ট্রা ওয়াইড লেন্স আর 50 মেগাপিক্সেলের একটি টেলিফোটো লেন্স। এখানে আপনি 2x পর্যন্ত টেলিফোটো জুম করতে পারবেন। এই ফোনটির ব্যাক ক্যামেরা দিয়ে আপনি 4K-তে 30, 60 এবং 120 FPS ভিডিও রেকর্ড করতে পারবেন, সাথে ভালো কোয়ালিটির ফটোগ্রাফি তুলতে পারবেন। আর এখানে সেলফির জন্য পাবেন 50 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। এই ক্যামেরাটি দিয়ে আপনি 4K-তে ভিডিও রেকর্ড করতে পারবেন, সাথে দুর্দান্ত কোয়ালিটির সেলফি তুলতে পারবেন। এবারে আসি এই ফোনটির পারফরমেন্সে। এই ফোনটিতে পারফরমেন্সের জন্য দেওয়া হয়েছে মিডিয়াটেকের ডাইমেনসিটি 8250 চিপসেট। এই চিপসেটটি কিন্তু বেশ পাওয়ারফুল চিপসেট। এখানে আপনি ভালো মাল্টিটাস্কিং করতে পারবেন, সাথে পাবজি, ফ্রি ফায়ারের মতো গেমগুলো আপনি স্মুথলি খেলতে পারবেন, কোনো প্রকার ল্যাগ বা ফ্রেম ড্রপ ইস্যু পাবেন না। এখানে আপনি জেনশন ইম্প্যাক্টের মতো হাই এন্ড গেমগুলো স্মুথলি খেলতে পারবেন। আর এই ফোনটিতে আউট অফ দ্য বক্স থাকছে অ্যান্ড্রয়েড 14, এর ব্যাকএন্ডে থাকছে কালারওয়েস 14। এখানে সিকিউরিটির জন্য থাকছে আন্ডার ডিসপ্লে অপটিক্যাল সেন্সর এবং ব্যাটারির জন্য থাকছে 5000 mAh এর একটি ব্যাটারি, সাথে থাকছে 80 ওয়াটের একটি ফাস্ট চার্জার। এখানে দেওয়া হয়েছে আয়ার ব্লাস্টার, ওয়াইফাই 7, ব্লুটুথ 5.4 এর সাপোর্ট, এছাড়া NFC এর সাপোর্টও থাকছে। আর এই ফোনটিতে দেওয়া হয়েছে LPDDR5 র্যাম, সাথে থাকছে UFS 3.1 স্টোরেজ, যার ফলে ফোনটি র্যাম এবং রোম স্পিড মোটামুটি ভালোই ফাস্ট হবে। আর এই ফোনটি মার্কেটে আপনি 4টি র্যাম ভেরিয়েন্টে পাবেন: 12256 GB, 12512 GB, 16256 GB এবং 16512 GB। এবারে কথা বলবো এই ফোনটির প্রাইস এবং লঞ্চ ডেট নিয়ে। এই ফোনটি এই মে মাসের 23 তারিখে চায়নার মার্কেটে অফিসিয়াল লঞ্চ হতে যাচ্ছে এবং এই ফোনটি গ্লোবাল মার্কেটে নেক্সট মান্থে লঞ্চ হবে। আর এই ফোনটির দাম হবে চায়নার মার্কেটে বাংলাদেশি টাকায় 30 থেকে 32 হাজার টাকার মধ্যে, তবে আপার ভেরিয়েন্টগুলোর দাম আরেকটু বেশি হবে। তবে এই ফোনটি গ্লোবাল মার্কেটের দাম কিন্তু আরও অনেকটা বেশি হবে, 35 হাজার টাকা প্লাস হবে। তবে বাংলাদেশে এই ফোনটি অফিসিয়াল লঞ্চ না হওয়ারই সম্ভাবনা বেশি। বাংলাদেশে অফিসিয়াল লঞ্চ হলে এই ফোনটির দাম হবে 50 হাজার টাকা প্লাস, এবং বাংলাদেশে আনঅফিসিয়ালভাবে এই ফোনটি পাওয়া যাবে, তখন দাম হবে 40 থেকে 45 হাজার টাকার মধ্যে। এখন এই দামে এই ফোনটি আপনার কাছে কেমন লেগেছে, বা এই দামে এই ফোনটি আপনি কিনতে চান কিনা তা কমেন্টে জানাতে পারেন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। দেখা হবে নেক্সট ভিডিওতে। আজকের মতো আল্লাহ হাফেজ।